কি গো, তুমি কাজ করতেছো? তোমার বৌমা দেখি ঘরে ঘুমাচ্ছে। যাইয়া দেখো, আমার বৌমা সকালবেলা উঠে সংসারের সম্পূর্ণ কাজ ছাড়ছে, আর আমি দেখো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। ঘুমাইছে তো কি হইছে? আমার সংসার অল্পটু কাজ, এটা তো আমিই করতে পারি। তোমার বৌমাকে ভুললো আমার বৌমাকে ফলো করতে। তুমি এসব কি বলতেছো? আমার বউ হইছে আমার মায়ের মতন, তুমি আমার সংসারে আগুন লাগাইতেইছো। এই যে তোমার বৌমাকে লাই দিচ্ছ না, বুঝবা পরে ঠেলা। আমার সংসারে তোমার নাক গলাতে হইব না, আমার সংসার আমি বুঝবো না, তোমার সংসার যাই তুমি সামলাও। ধর, পরের উপকার করাই ভুল। হুম। ওই কাকিমা তো ঠিকই বলছে, আমার এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমানো উচিত হয়নি। আমিও তো এই বাড়ির বউ, তাই না? মা, কাকিমা তো ঠিকই বলছে। আপনি কেন একা একা সংসারের সব কাজ করবেন? আমার তো উচিত ছিল আপনাকে এসে সাহায্য করা। আর আপনি তো আমাকে একবার ডাকতে পারতেন। আর আপনার তো এখন আমাকে শাসন করার কথা ছিল, কিন্তু আপনি আমাকে শাসন না করে উল্টো আমার পক্ষ নিয়ে কাকিমার সাথে ঝগড়া করলেন। তুমি চুপ করো তো বৌমা, আমি অন্যের কথা কান দেই না। আমার বৌমার আমি কিভাবে রাখবো না রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি অন্যের কথা নাসি না। শোনো বৌমা, তুমি পরের কথায় কান দিও না। লোকের কাজই অন্য সংসারে এসে আগুন লাগানো। তুমি যা দেখো গা, ওর ছেলের বউ ভালো নাই। ও ওর ছেলের বউর উপর খুব অত্যাচার করে। ও হইছে গিরগিটির মতন, ভিতরে একরকম বাইরে একরকম, সবসময় অন্য সংসারে এসে নাক গলানো। শোনো বৌমা, তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ের মতন। আর আমার এই ছোট্ট সংসারে দুনো শাশুড়ি বৌমা মিলেমিশে থাকবো, আর কারো কথা কখনো কান দিমো না। আমরা দুইজন মিলেমিশে থাকলে কে কখনো এসে ঝগড়া লাগাতে পারবে না। আর আমাদের সংসারটা আমরা দুজনই ভরে রাখবো। শোনো বৌমা, তুমি আসার আগে আমার এই ছোট্ট সংসারের সব কাজ তো আমি একা নিজেই করতাম। এখন তুমি আসার পরে আমার সব কাজ কেন তোমার হাতে চাপাই দিমু? আমরা দুনো বৌমা যদি মিলেমিশে করি না, তাহলে আমার এই সংসারটা এমনিতেই সুখের হবে। আপনি ঠিকই বলছেন মা, আমরা দুজনে মিলে হাতে হাত রেখে গড়ে তুলবো আমাদের এই সোনার সংসার।